তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন আমরা প্রচুর পাচ্ছি যে ভাই আমাদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি কবে দিবে? রেজাল্ট তো পাবলিশড হয়ে গেছে, আমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে, এখন মেধাবৃত্তি সাধারণ বৃত্তি আমরা কবে পাবো? তো তোমাদের আজকে আমরা কথা বলবো যে তোমরা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি কবে কবে পেতে পারো, তোমাদের কত টাকা প্রদান করা হবে, তোমাদের হচ্ছে যে কত বছর প্রদান করা হবে, কিভাবে শিক্ষার্থীরা টাকা পাবে, কবে ফলাফল দিবে, কিভাবে ফলাফল দেখা যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো অফকোর্স, এবং অনেক বৃত্তি তোমরা পাবে, সেই বৃত্তিগুলো তথ্য তোমাদেরকে আমরা দিব, তাই আমাদের সাথে যুক্ত থাকো। সো প্রথমত যে প্রশ্ন এসেছে কত টাকা বৃত্তি প্রদান করা হবে, এ ব্যাপারে গত বছরের গ্যাজেটে আমরা দেখতে পাই যে মেধাবৃত্তির ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেক মাসে 600 টাকা করে দিবে, আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রত্যেক মাসে 350 টাকা করে পাবা। বছরে আরও বই যন্ত্রপাতি কেনার জন্য তোমাদেরকে 900 টাকা দিবে মেধাবৃত্তির ক্ষেত্রে, বছরে আরও 450 টাকা করে প্রদান করবে এককালীন। সো ওভারঅল দেখা যায় যে 16,000 টাকার মতো তোমরা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা। কেমন? সো এই হচ্ছে বিষয়টা। কত বছর প্রদান করা হবে, এখানে বলা হয়েছে বৃত্তির মেয়াদকাল মূলত 2 বছর। বৃত্তির মেয়াদকাল কত? 2 বছর। দেখতে পাচ্ছ 2023 সালে যারা ছিল ওদেরকে জুলাই মাস থেকে 2025-এর জুন মাস পর্যন্ত দিয়েছে, তোমাদেরটা হবে 2024-এর জুলাই মাস থেকে 2026-এর জুন পর্যন্ত, কারণ তোমরা এসএসসি 26 ব্যাচ। সো তোমাদেরকে টোটাল 2 বছর ওরা টাকা প্রদান করবে, 1-2 মাস না, টানা 2 বছর ওরা টাকা প্রদান করবে। এই যে 600 টাকা দেখতে পাচ্ছ, 350 টাকা, 900 টাকা, 450, এভাবে করে টাকা প্রদান করবে। কীভাবে শিক্ষার্থীরা টাকা পাবে, এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। মনে করতে পারো অনেকে যে টাকা মনে হয় মাইরা খাবে টিচাররা। হ্যাঁ, তোমার ভাবনাটা সঠিক, বাট এখানে কোনো মাইরা খাওয়ার কোনো সুযোগ নেই। কেন জানো? কারণ এখানে তোমাদের টাকাটা প্রদান করবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তোমরা যারা টিকবা বা তোমাদের যাদের বৃত্তি প্রদান করবে, তো তোমাদেরকে মূলত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তোমার যে কলেজে ভর্তি হবে সেখানে জমা দিবা, তাহলে ওরা তোমাদের সরাসরি যে ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করবে। এখানে এই যে 9 নম্বর পয়েন্টে বলে দিয়েছে। সো তোমরা রিল্যাক্স থাকো, টাকাটা তোমরা ব্যাংকেই পাবা। কেমন? কবে ফলাফল প্রকাশ করা হবে, তার আগে ফলাফল নিয়ে বলি। এখানে কিন্তু কোনো ধরনের আবেদন গ্রহণ করা হয় না, এটা সম্পূর্ণটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়, এবং এখানে কোনো ধরনের আবেদন গ্রহণ করা হয় না। সরাসরি তোমার রেজাল্টের উপর ভিত্তি করে এই টাকাটা প্রদান করবে। কিসের? রেজাল্টের। এসএসসি রেজাল্ট কত পেয়েছো তার উপর। মেধাবৃত্তির ক্ষেত্রে জিপিএ 5 পয়েন্ট যারা পেয়েছো তাদেরকে দিবে, সাধারণ বৃত্তির ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট তোমরা যারা পেয়েছো তাদেরকে দিবে। তোমাদের এই বৃত্তির ফলাফলটাও কিন্তু আমরা তোমাদেরকে সার্ভ করবো, সব প্যারা নিও না। ফলাফল কবে দিবে? দেখো, ফলাফল দেওয়ার সম্ভাব্য ডেট আমরা যতটুকু জেনেছি জুন মাসের মাঝামাঝি সময়। বোর্ড চ্যালেঞ্জের পরে তোমরা এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ফলাফল পাবা। যেদিন ফলাফল পাবা প্রত্যেকটা বোর্ডের বৃত্তির ফলাফল নিয়ে আমরা ভিডিও করবো, সেগুলো আমাদের সাথে দেখো, আমাদের সাথে যুক্ত থাকো। প্রত্যেকটা বোর্ডের বৃত্তির ফলাফল নিয়ে আমরা ভিডিও করে দিব তোমাদের। কেমন? সেটা নিয়ে কোনো প্যারা নাই বৃত্তির ফলাফল নিয়ে। কীভাবে ফলাফল দেখবো? ফলাফল প্রকাশ করা যে দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটা তালিকা। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাম আছে, এখানে দেখতে পাচ্ছ ট্যালেন্ট পুল বৃত্তি, এই যে 600 টাকা পার মান্থে পাবে। তো এখানে পুরো নাম রয়েছে, সায়েন্স গ্রুপের, কমার্স গ্রুপের, এরকম পুরো নাম রয়েছে। যেমন এখানে সাদিয়া আরমান আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ওই মেয়েটা গত বছর পেয়েছে। এরকমের হাজার হাজার শিক্ষার্থীর নাম তোমরা পাবা, যে নামটা পাঠাবে কি বোর্ড থেকে পাঠাবে, ঠিক এরকমভাবে রেজাল্ট দেখা যাবে। এছাড়া আর কোনোভাবে রেজাল্ট দেখা যাবে না। রেজাল্ট দেখার ক্ষেত্রে জাস্ট এই তালিকাটা, প্রত্যেকটা বোর্ড এরকম একটা তালিকা, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, সব বোর্ড এরকম একটা তালিকা প্রকাশ করে জানিয়ে দিবে যে কোন কোন শিক্ষার্থী এখান থেকে বৃত্তি পাচ্ছে এবং কোন কোন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে না। যেমন এই যে নূরজাহান আক্তার, ও এখান থেকে ও উপবৃত্তি পেয়েছে, এই তাসলিমা আক্তার উপবৃত্তি পেয়েছে, নুরশাদ উপবৃত্তি পেয়েছে। তো এরকম কিন্তু নামগুলো তোমরা পেয়ে যাবে, এবং দেখতে পাবে কোনটা ট্যালেন্টপুর বৃত্তি, কোনটা জেনারেল বৃত্তি। জেনারেল বৃত্তিটা আমি একদম শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ, এগুলো জেনারেল, 350 টাকা করে প্রদান করবে। সো বৃত্তির ফলাফল যখন প্রকাশ করবে আমরা বৃত্তির ফলাফলের তালিকা তোমাদেরকে দিয়ে দিব। কেমন? তো এর ছাপাতে বৃত্তি নিয়ে তথ্য তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।